আপনি কি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? যদি আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি পেজ খুলেছেন, আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না। সফলতা অর্জন করার আগে আপনাকে কিছু বিষয় নিয়ে চিন্তা করতে হবে যে আপনি আপনার পেজে কোন ক্যাটাগরির কাজ করবেন, কোন বিষয়গুলো নাকি নিয়ে কাজ করবেন, আপনি কিভাবে সফলতা অর্জন করবেন সেটা আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে। তো আজকে আপনাদেরকে স্ক্রিনে একটি আমি স্ক্রিনশট দেখাচ্ছি। যদি আপনি স্ক্রিনশটটা ফলো করেন, তাহলে আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং আমার বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন লেখা আছে। তো এই যে অপশনগুলো আপনি স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেখানে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন। আপনাকে প্রথমে বলে দিয়েছে লাইভ ভিডিও। তো আপনি যে লাইভ ভিডিও করেছেন, সেই লাইভ ভিডিও 81% মানুষ আপনার লাইভ ভিডিওটা দেখেছে, এবং আপনি যে লং ভিডিওটা আপলোড দিয়েছেন, সেই লং ভিডিওটা 69% মানুষ আপনার এখান থেকে দেখেছে। আদার্স যেগুলো আপলোড দিয়েছেন 69%, এবং রিলস ভিডিও হচ্ছে 5.0%। তো এখন বিষয় হচ্ছে যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান। আপনি লাইভ ফর ইউতে নিতে চান, নাকি লং ভিডিও ফর ইউতে নিতে চান, নাকি রিলস ভিডিও থেকে আপনি ফলোয়ার গেম করতে চান। তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি আপনি লাইভ ভিডিও ফর ইউতে নিতে চান, তাহলে লাইভ ভিডিওতে যে অডিয়েন্সগুলো আছে, সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনি প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন। বাট এরা কিন্তু আপনার ভিডিও দেখার জন্য এবং আপনার বাড়িতে কন্টিনিউ যাচ্ছে না। কিন্তু রিলস ভিডিও থেকে আপনাকে যারা ফলো দিচ্ছে, তারা কিন্তু আপনার রিলস ভিডিওটা ভালো লাগছে, সেই কারণে কিন্তু আপনাকে ফলো করেছে, এবং সেই কারণেই কিন্তু সে রিলসের একটা ফলোয়ার হয়েছে। কারণ আপনার কাছে যখন ভিডিওর নোটিফিকেশন আসে, তখন কিন্তু কোনটা লং ভিডিও থেকে আপনাকে ফলো দিয়েছে, কোনটা রিলস ভিডিও থেকে ফলো দিয়েছে, এই দুইটা কিন্তু আপনি যাচাই করতে পারতেছেন। যেই রিলস ভিডিওটা দেখে আপনাকে ফলো দিয়েছে, সেই রিলস ভিডিওটা কিন্তু আপনার নোটিফিকেশনই আপনি পেয়েছেন, রিলস ভিডিও থেকে ফলোয়ার চলে এসেছে। এবং যেই ফলোয়ারটা লং ভিডিও থেকে দেখেছে, সেই ভিডিওটা কিন্তু আপনি ফলোয়ার কতজন হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। তো দুইটা যদি আপনি ভাগ করেন, তাহলে রিলস ভিডিও এবং লং ভিডিও কোন মানুষটা কোন ভিডিওটা দেখে আপনাকে ফলো করেছে, আপনি খুব সহজেই কিন্তু নিজেই যাচাই করে বেছে নিতে পারতেছেন। সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করবেন, নাকি আপনি লং ভিডিও নিয়ে কাজ করবেন, নাকি আপনি লাইভ নিয়ে কাজ করবেন। এই বিষয়টা আপনাকে ভেবে চিন্তা করে কাজ করতে হবে। যদি আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আমি বলবো আপনি কন্টিনিউ রিলস ভিডিও নিয়ে কাজ করবেন, এবং খুব অল্প সময়ে আপনি লং ভিডিও নিয়ে আপলোড দেবেন। এবং আপনি যদি চান যে না, আমি লং ভিডিও নিয়ে সবসময় ক্যাটাগরি নিয়ে লং নিয়ে কাজ করার চেষ্টা করব বা লং নিয়ে কাজ করব, তাহলে আমি বলবো আপনি রিলস ভিডিওর চাইতে লং ভিডিওর প্রতি একটু ফোকাস দিবেন। কারণ যারা হচ্ছে রিলস ভিডিও দেখে আপনাকে ফলো দিচ্ছে, তারা কিন্তু আপনার লং ভিডিওটা দেখতেছে না, তারা একমাত্র শুধু রিলস ভিডিওগুলোই দেখতেছে। এবং যারা লং ভিডিও দেখতেছে, লং ভিডিও দেখে যারা ফলো দিচ্ছে, তারা কিন্তু রিলস ভিডিওটা আপনার কম দেখবে, তারা কিন্তু লং ভিডিওগুলো বেশি দেখবে। তো আপনি যখন অন্যের ভিডিওগুলো দেখেন, যেসব পেজে ভিডিওগুলো আপনি দেখেন আপনি চিনেন না, তো তাদের পেজে রিলস ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ দেখেন, তাদের চিন্তা করে দেখবেন যে তখন কিন্তু তার রিলস ভিডিওগুলো আপনার কন্টিনিউ আপনার সামনে আসতেছে। যখন আপনি তাদের লং ভিডিওগুলো দেখবেন, তখন কিন্তু দেখবেন তাদের রিলস ভিডিওগুলো আপনার সামনে ফেসবুক দিচ্ছে না, কিন্তু লং ভিডিওগুলো আপনি কন্টিনিউ দেখতে পারতেছেন, সেম হয়ে যাচ্ছে। তো আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন, আপনি কোন কোয়ালিটির অডিয়েন্স ধরে রাখতে যাচ্ছেন, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। যদি আপনি এই বিষয়টি লক্ষ্য করে কাজ করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন। যারা বড় বড় প্রোফাইল আছে যাদের, তাদেরকে যদি আপনি দেখেন যে যারা রিলস নিয়ে কাজ করতেছে, তাদের প্রোফাইলগুলো যদি আপনি ভিজিট করে দেখেন, তাহলে কন্টিনিউ কিন্তু তাদের দেখবেন যে 100 ভিডিও থাকলে তার ভিতরে 95% ভিডিও হচ্ছে রিলস ভিডিও। এবং যারা লং ভিডিও নিয়ে কাজ করতেছে, তাদেরকে আবার ভিজিট করে দেখবেন যে 95% আছে লং ভিডিও, বাকি 5% আছে রিলস ভিডিও। তো এইটা নিয়ে আসলে আপনাকে আগেই ভেবেচিন্তে কাজ করতে হবে যে আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, নাকি আপনি লং ভিডিও নিয়ে কাজ করতেছেন। যেহেতু রিলস এবং লং দুইটাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে আছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ভিতরে রিলস এবং লং আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে আপনি যাচাই করতে পারতেছেন যে কোনটা নিয়ে আপনি কাজ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।